আমার সচিব নন্দন গৌর হরি রাজ সেই পুরবীর ভাব মনে জেগেছে। কোন পুরবীর ভাব? পুরবীর ভাব বলতে আমরা কি বুঝি না বললে রাধা কৃষ্ণ মিলিত তনু, যার অন্ত কৃষ্ণ যার বাহিরে গৌর হরি, সেই গৌর হরি রাজ বৃন্দাবনের ভাব নবদ্বীপের মাঝে আজ মনে পড়েছে। এই যে বাবা আমার গৌর হরি নবদ্বীপের মাঝে বৃন্দাবনের ভাবের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, তাহলে ভাবটা কি না গৌর হরি ভক্ত বৃন্দকে সঙ্গে করে লয়ে সাধারণ শ্রী নবদ্বীপের মাঝে সেবাস অঙ্গনে প্রতিদিনের ন্যায় হরিনাম সংকীর্তনে মাতোয়ারা ছিল। হরিনাম সংকীর্তন করতে 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 গৌর হরির সেই বৃন্দাবনের ভাব জেগে উঠেছে। যেই না বৃন্দাবনের ভাব জেগে উঠেছে, গৌর হরি নয়ন দুটি জলে ছলছল করছে। ভগবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আজও কেন গোরাচাঁদের বিরস বয়ান? বিরস শব্দে বদনখানা মলিন হয়ে গেছে, মুখে গৌর হরির হাসি না। অরুণ হইল প্রভুর যুগল নয়ন। অরুণ শব্দে মা, অরুণ শব্দে কি? অরুণ মানে কি? অরুণ মানে কি আপনারা সবাই পড়েছেন? বাংলা মানে বইয়ে পড়েননি? অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সূর্য, সূর্যের অপর নাম হচ্ছে অরুণ। তবে মা আমরা মানে বইয়ে পড়েছি বটে যে অরুণ মানে হচ্ছে সূর্য, সূর্য মানে অরুণ, কিন্তু এখানে আরেকটা কথা বাবা, অরুণের রং আলাদা, সূর্যের কিন্তু রং আলাদা। অরুণের রংটা কেমন? প্রভাতকালে পূর্বাকাশে যে রক্তিম গোলাকার আভাটি দেখা যায় সেটা হচ্ছে অরুণ, যার কোনো তেজ নাই। প্রভাতে যে সূর্যটা ওঠে তার কোনো তেজ আছে? তেজ নেই। তার রংটা কেমন হয়? লাল। আর সূর্যের তেজ আছে। তাহলে গৌর হরির নয়ন দুটোর রং কেমন হয়েছে না অরুণের যে রং সেই রংটা হয়েছে আমার গৌর হরির নয়ন দুটো। অরুণ হইল প্রভুর যুগল নয়ন। তা যেই না গৌর হরির ওই বদনখানি দর্শন করেছেন, আজকে বৈষ্ণব ভক্তগণ আজকে গৌর হরির বদন পানে সে জিজ্ঞাসা করছে, কি হইল মন বোঝা নাহি যা
ছলো ছলো করে আঁখি আমার গোদা কিসের জন্য তুমি বসে বসে কাঁদছো? এই তো এখনই তুমি কৃষ্ণ নাম করছিলে, কত আনন্দে আত্মহারা হয়েছিলে। তা গৌরহরি হঠাৎ করে কৃষ্ণ নাম করতে করতে এমন ভাবে তুমি বসে বসে কাঁদছো কেন? তোমার নয়ন দুটি জলে ছলছল করছে। জানো গৌরহরি, এই জগৎ মাঝারি আমরা সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সইতে পারি, শুধু সইতে পারি না গৌরহরি তোমার দুনয়নের জল। যারা গৌর ভক্ত না বাবা, যারা গৌরহরিকে ভালোবেসে সর্বস্ব সঁপে দিয়েছেন গৌরহরির চরণে, যারা নিজেদের বলতে কিছু রাখে না, যাদের সর্বস্ব গৌরের চরণে সঁপে দিয়েছে, দেহ মন প্রাণ জীবন যৌবন আত্মা অহংকার কাম ক্রোধ লোভ মধুমোহ মাৎসর্য, যারা গৌর ভক্তগণ, যারা দিবানিশি নদিয়ার ধুলাই পড়ে পড়ে হা খবর বলে গোবরে গোবরে বলে যারা ধুলাই করা করে দিয়ে বলে গোবরে হরি আমরা তোমার চরণ বিনা সইতে পারি না তোমার নিন্দা, সইতে পারি না তোমার দুনয়নের জল। বলো না গৌরহরি তোমার কি হয়েছে? তুমি অমন করে বসে বসে কিসের জন্য তুমি কাঁদছো? আমার গৌরহরি ভক্তগণের কথা শুনে এবার ভক্তগণের কণ্ঠ জড়িয়ে ধরেছেন। ভক্তগণের কণ্ঠ জড়িয়ে ধরেই আজকে ভক্তগণকে বলছে, জানো ভক্তগণ, আজ কি হয়েছে না, আজ আমাকে দংশন করেছে। দংশন করেছে? কিসে দংশন করেছে গৌরহরি? কই তুমি আমাদের বলনি তো, কই কোথায় দংশন করেছে দেখি। আমার গৌরহরি এবার হাসি মাখা বদন নিয়ে, ভাবটা লক্ষ্য করবেন বাবা, এখনই গৌরহরি কাঁদছিলেন, কাঁদতে কাঁদতে এবার মৃদু মৃদু হেসে হেসে বলছে, আমাকে যে দংশন করেছে এই দংশনের চিহ্নটা চোখে দেখা যায় না। হরি হরি গৌরহরি, দংশনের চিহ্ন চোখে দেখা যায় না বললে না, আমাকে দংশন করেছে আজকে সর্পে, ভুজঙ্গ কথার অর্থ হচ্ছে সাপ। গৌরহরি ভক্তগণের কাছে করজোড়ে বললে, শোনো শোনো ভক্তগণ মোরে আবেদন, পুরি আবেদন, কলঙ্ক ভুজঙ্গ মনে করিল
সর্পে ভুজঙ্গে। কি গৌর হরি তুমি বলনি কেন? ওই দেখি দেখি কোথায় দর্শন করেছে। গৌর হরি বললে শোনো ভক্তগণ, তাহলে সেই সাপটার নাম কি? বলছে সেই সাপটার নাম হচ্ছে কলঙ্ক। বলছে এই জগতে কোন সর্পে দংশন করলে তার ঔষধ আছে, তার ঔষধ আছে। কিন্তু কেউ যদি কলঙ্কিত হয়, কলঙ্কের দংশন যদি কারোর গায়ে লাগে, তাহলে সে জানে সেই কলঙ্কের জ্বালা কতটা, কলঙ্কের যন্ত্রণা কতটা, তার যে কোন জায়গায় ব্যথা লাগে সেটা যার কলঙ্ক লেগেছে সে একমাত্র জানে। গৌর হরি ভক্তগণের কণ্ঠ জড়িয়ে ধরে ভাবাবেশে বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে আজকে কৃষ্ণচন্দ্রকে কেঁদে কেঁদে বলছে, প্রাণনাথ আমি তোমায় ভালোবাসি বলে জগতে সবাই আজ আমায় বলে আমি হয়েছি কৃষ্ণ কলঙ্কিনী। তাই তোমায় জানিয়ে রাখি প্রাণনাথ, তুমি আমার এই কলঙ্কের হাত থেকে যদি তুমি আমাকে বাঁচাতে না পারো, আমার যদি কলঙ্কটা মুছে দিতে না পারো, জগৎবাসীর ঘরে ঘরে গিয়ে আমি সবাইকে জানিয়ে দেব। কি জানিয়ে দেব? না আজ থেকে যেন তোমার নাম আর কেউ করে না, আজ থেকে যেন তোমায় ভালো আর কেউ বাসে না। তাহলে মাগো আর সাধন করছি গৌরচন্দ্রিকা। মায়েদের প্রশ্ন হতে পারে, আমরা রাধা গোবিন্দের লীলা আস্বাদন করতে বসেছি, আমরা গৌরচন্দ্রিকা কেন শুনব? গৌরচন্দ্রিকা কেন শুনতে হয়? শাস্ত্রে কলম দিচ্ছেন যে গৌরচন্দ্রিকা কেন তোমরা শুনবে জানো? প্রথমেই ভাবতে হবে যে গৌর হরি এসেছিলেন বলে আমরা রাধাকে চিনেছি, গৌর হরি এসেছিলেন বলে আমরা কৃষ্ণকে চিনেছি। তিনি যদি কৃপা করে না আসতেন, এই যে লীলা আজকে দেশে দেশে প্রচার হচ্ছে, যে লীলা আপনারা শ্রবণ করছেন, এই লীলা সম্বন্ধে আমরা কেউ কিছুই জানতাম না। তিনি কৃপা করে এসে জানিয়েছেন বলে আমরা জেনেছি যে কে এই রাধা, কে এই কৃষ্ণ, কি তাদের লীলা, কি তাদের মহিমা। তাহলে যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের পথ দেখিয়েছেন, তার পথটা আমাদের অনুসরণ করতে হবে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিচ্ছেন, চৈতন্য লীলামৃত কৃষ্ণ লীলা হয় সুকটপুর, এই দুই মিলে আস্বাদে সাধু গুরু প্রসাদ। তাই যে আস্বাদন করে সে জানে এই লীলার মাধুর্য প্রাচুর্য। চৈতন্য লীলামৃত পুর কথার অর্থ সমুদ্র। বলছে আমার গৌর হরির যে লীলা, চৈতন্যের যে লীলা, চৈতন্য লীলামৃত মানে লীলা প্লাস অমৃত সন্ধি করছে, একত্রে কি বলা হচ্ছে? লীলামৃত। তাহলে চৈতন্য লীলাটা হচ্ছে অমৃত, আর অমৃতটা কি না সেটা হচ্ছে সমুদ্র। অমৃতের সমুদ্র হচ্ছে এই চৈতন্য লীলা। কৃষ্ণ লীলা হচ্ছে সুকটপুর। মায়েরা ঘরে পরমান্ন রন্ধন করেন তো, পরমান্ন মানে কি? পায়েস। আচ্ছা, পায়েসে সবকিছুই দিয়েছেন, দুগ্ধ দিয়েছেন, গোবিন্দ ভোগ চাল দিয়েছেন, কাজু দিয়েছেন, কিশমিশ দিয়েছেন, আর কি দিয়েছেন? আর কি দেন? অনেকে বাতাসা দেন যাতে পরমান্নটা একদম সাদা হয় আর একটু আঠালো টাইপের হয়।
বা মিছরি দিয়েছেন, বেশ, আর কি দিয়েছেন? এলাচ দিয়েছেন। যারা এলাচ খান তারা এলাচ দিয়েছেন। কিন্তু বাবা এত কিছু দেওয়ার মধ্যে তার সঙ্গে যদি একটু কর্পূর মিশিয়ে দেওয়া হয়, তার দেখবেন গন্ধটা আরো প্রকাশ পায়। তাহলে চৈতন্য লীলা হচ্ছে অমৃতের সমুদ্র বা অমৃতের ভান্ডার। কৃষ্ণ লীলা হচ্ছে সুকর্পূর, মানে তার সঙ্গে যদি কর্পূরটা মিশিয়ে দেওয়া হচ্ছে, মানে কৃষ্ণ লীলাটা যখন মিশিয়ে দেওয়া হচ্ছে তার স্বাদটা অতিশয় বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, মানে অনেকটা বেড়ে যাচ্ছে। সাধুগুরু প্রসাদে তাই সে আস্বাদে। তাহলে এই লীলা আস্বাদন করছেন কারা? যারা সাধু, গুরু, বৈষ্ণব, যারা ভগবানের ভক্ত, তারা লীলা আস্বাদন করছেন। যে জানে লীলার মাধুর্য প্রাচুর্য, যারা মনপ্রাণ দিয়ে এই অমৃতের সমুদ্র থেকে অমৃত আস্বাদন করতে পারে, তারা জানে যে এই লীলার মাধুর্যটা কতখানি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই আগে আমাদের গৌরচন্দ্রিকার সাধন করতে হবে। গৌর হরি যদি না আসতেন আমরা কৃষ্ণকে কেউ জানতাম না, কৃষ্ণকে কেউ চিনতাম না। তাই গৌর হরি আমার ভাবটা প্রকাশ করলেন আজ নবদ্বীপের মাঝে। তাই আজ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, বাসুদেব ঘোষে কহে মনে করি আস, মনে করি আস, গোপতা গৌরাঙ্গ